ফেরাউনের গুণবতী স্ত্রী আসিয়া স্বামীকে বললেন, কি সুন্দর চমৎকার কথা বললেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে দিয়েছেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ও আমার স্বামী, স্বামীকে একটা কি দিলেন, ঝাড়ি মারলেন। যেমন আমাদের সমাজে স্ত্রীরা যখন স্বামীকে ঝাটকি মারে বা ঝাড়ি দেয়, তো স্বামীরা একটু বলদ টাইপের হয়ে যায়, হ্যাঁ, আশ্চর্য হয়ে যায়। মানে বিবিরা যদি ঝাটকি দেয়, সাধারণত স্বামীর একটু বলদ টাইপের হয়ে যায়। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, আর কি বলেন, ছোট্ট একটা বাচ্চা, সব জায়গায় আপনি শুধু বনী ইসরায়েলের বাচ্চাকে খুঁজেন, এটা আমাদের জন্য উপকার আসবে, এটা আমাদের চক্ষু শীতলকারী, দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়, এটারে আমরা সন্তান হিসাবে লালন পালন করব। যদিও বা এই ছোট্ট শিশুটা খারাপ খারাপ ঘরে জন্ম, কিন্তু আমরা যখন তাকে লালন পালন করব, আমাদের শিক্ষা দীক্ষা এই ছোট্ট শিশুটা পাওয়ার পরে আমাদের আদর্শেই কিন্তু এই ছেলেটা বেড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে পাঠালেন। পাঠাবার পরে ফেরাউনের জুলুম থেকে মূসাকে বাঁচানোর জন্য তার মা তাকে নদীতে বাসায় দেওয়ার জন্য একটা বক্স বা সুন্দুক বানিয়েছিলেন। এই সুন্দুক পর্যন্ত আমরা গিয়েছিলাম গত সপ্তাহে। তাহলে এরপর থেকে আমরা আজকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে ওহী পাঠালেন, তার অন্তরের মধ্যে জানায়া দিলেন, ও মূসার মা, তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াইতে থাকো, লালন পালন করতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যদি তোমার সন্তানের উপরে যদি ভয় করো, ফেরাউনের নির্যাতনের যদি ভয় হয়, যদি তুমি ভয় পাও, তাহলে তুমি তোমার সন্তানকে বক্সের মধ্যে ঢুকায়া, সন্দুকের মধ্যে ঢুকায়া, ফাআলকিহি ফিল ইয়াম্মি, দরিয়ার মধ্যে তুমি বাসায়া দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, দরিয়ার মধ্যে বাসায়া দিলে তোমার সন্তান মারা যাবে বা হারিয়ে যাবে, এটার ভয় তুমি করিও না। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে আমি ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসার মা, তুমি তোমার সন্তানকে নদীতে বাসায়া দাও। হ্যাঁ, যদিও বা সাময়িক কিছু মুহূর্ত তোমার সন্তানের সাথে তোমার বিচ্ছেদ ঘটবে, কিন্তু অতি সত্বর আমি তোমার সন্তানকে তোমার কুলে আবার ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এখন মূসা আলাইহিস সালামের মা
মূসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে ঢুকায়া নদীর মধ্যে বাসায়া দিলেন এবং মূসা আলাইহিস সালামের বোন মরিয়মকে বললেন, ও মরিয়ম, এই বাক্সটা, এই সুন্দুকটা কোথায় যায়, কোন দিকে গিয়ে থামতেছে, একটু নজর রাখবা, খেয়াল রাখবা। মূসা আলাইহিস সালামের বোন নদীর মধ্যে দেখতেছে সুন্দুকটা কোন জায়গায় যাচ্ছে। আল্লাহু আকবার! কি অলৌকিক ঘটনা! নদীর পানি যাচ্ছে একদিকে। স্বাভাবিকত নদীতে যদি কোনো কিছু বাসায়া দেওয়া হয়, পানি যেদিকে যায় ওই জিনিসটাও সেদিকে যাবে, তাই না? যেমন নদীতে পানি এদিকে যাচ্ছে, আপনি কিছু যদি বাসায়া দেন ওদিকে চলে যাবে, উল্টো দিকে যাবে না। কিন্তু মূসা আলাইহিস সালামের মা যখন মূসাকে সুন্দুকের ভিতরে, বাক্সের ভিতরে ঢোকায়া যখন নদীতে বাসায়া দিলেন, ওই সুন্দুকটা এই পানির স্রোতের দিকে যাচ্ছে না, উল্টা দিকে যেদিক থেকে পানি আসতেছে ওদিকে ওই সুন্দুকটা চলতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলেন। এখন মূসা আলাইহিস সালামের বোন খেয়াল করতেছেন কোন দিকে যাচ্ছে। ওয়াকালাত লিউখতিহি কুসসি ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। মূসা আলাইহিস সালামের বোন খেয়াল করতেছে কোন দিকে যাচ্ছে। ওই বক্সটা যেতে 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 একদম ফেরাউনের রাজপ্রাসাদের কাছাকাছি গিয়ে থেমে গেল। সুবহানাল্লাহ বলেন। থেমে যাওয়ার পরে এখন কি হলো জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সুন্দুকটা যেতে যেতে ফেরাউনের রাজপ্রাসাদের কাছাকাছি গিয়া থেমে গেছে। থেমে যাওয়ার পরে ফেরাউনের বংশের মানুষেরা, ফেরাউনের বংশের এই যে গোলামরা, দাস দাসীরা নদীর থেকে এই বক্সটা উত্তোলন করে রাজপ্রাসাদের মধ্যে নিয়ে গিয়ে এই যে হযরত আসিয়ার কাছে তারা নিয়ে গেলেন। আসিয়ার কাছে নিয়ে যাওয়ার পরে আসিয়া যখন সুন্দুকটা খুললেন, খোলার পরে দেখতেছেন ওই সুন্দুকের ভিতরে সুন্দর একটা বাচ্চা। আল্লাহু আকবার বলেন। ওই সুন্দর একটা বাচ্চা আল্লাহ তাআলা তার নজরের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ তাআলা বললেন, কিতাবের মধ্যে লিখছে, তাফসীরের কিতাবের মধ্যে লিখছে, আসিয়াকে আল্লাহ তাআলা স্বপ্নে যুগে দেখালেন। স্বপ্নে যুগে আসিয়াকে বললেন, ও আসিয়া, নদীর মধ্যে একটা বাক্স যাবে, ওই বক্সটা তোমার কাছে যখন নিয়ে যাওয়া হবে, ওই বক্সের মধ্যে একটা তুমি সন্তান পাইবা। ওই সন্তানকে তুমি নিজের সন্তানের মতো লালন পালন করবা। এখন আসিয়া আলাইহিস সালাম যখন ওই সন্তানের দিকে যখন তাকালেন, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহ তাআলা আসিয়ার ভিতরে মূসার মোহাব্বত, মূসার ভালোবাসা ঢুকাইয়া দিলেন। এখন আসিয়া ছোট্ট শিশু মূসাকে কোলের মধ্যে নিলেন। নেওয়ার পরে ফেরাউন আসলো। ফেরাউনের রাজপ্রাসাদের মানুষ সবাই বলতেছে, এটা হয়তো বনি ইসরাইলের ছেলে। কোথায়? বনি ইসরাইলের ছেলে। যেই ছেলেকে হত্যা করার জন্য হাজার হাজার ছোট ছোট বাচ্চা বনি ইসরাইলের ছেলেদেরকে হত্যা করতেছে, হয়তো এই ছেলেটা হবে। ফেরাউন বলতেছে, এই ছেলেটাকে হত্যা করে দিব আমরা। কি করে দিব? হত্যা করে দিব। এই কথা বলার পরে ফেরাউনের গুণবতী স্ত্রী আসিয়া স্বামীকে বললেন, কি সুন্দর চমৎকার কথা বললেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তুলে দিয়েছেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ও আমার স্বামী, স্বামীকে একটা কি দিলেন? ঝাড়ি মারলেন। যেমন আমাদের সমাজে স্ত্রীরা যখন স্বামীকে জাটকি মারে বা ঝাড়ি দেয়,
তো স্বামীরা একটু বলদ টাইপের হয়ে যায়, হ্যাঁ, আশ্চর্য হয়ে যায়। মানে বিবিরা যদি জাটকি দেয় সাধারণত স্বামীর একটু বলদ টাইপের হয়ে যায়। আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে বললেন, আরে কি বলেন, ছোট্ট একটা বাচ্চা, সব জায়গায় আপনি শুধু বনী ইসরায়েলের বাচ্চাকে খুঁজেন, এটা আমাদের জন্য উপকার আসবে, এটা আমাদের চক্ষু শীতলকারী, দেখলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়, এটারে আমরা সন্তান হিসাবে লালন পালন করব। যদিও বা এই ছোট্ট শিশুটা খারাপ খারাপ ঘরে জন্ম, কিন্তু আমরা যখন তাকে লালন পালন করব, আমাদের শিক্ষা দীক্ষা এই ছোট্ট শিশুটা পাওয়ার পরে আমাদের আদর্শেই কিন্তু এই ছেলেটা বেড়ে উঠবে। তারপরে এখন বউ যেহেতু বলল, বিবি যেহেতু বলল, ফেরাউন তার কিছু করতে পারলো না। তারপরে ওই সন্তানকে আর হত্যা করলো না। কি করলো না? মূসাকে আর হত্যা করলো না। আসিয়া বললেন, এই সন্তানকে আমি লালন পালন করব। এখন রাজপ্রাসাদের মধ্যে খবর ছড়ায়া দিলেন, রাজপ্রাসাদের মধ্যে দুধ পানকারী মহিলা যারা আছে, দাত্রী মহিলা যারা আছে, দুধ পানকারী মহিলা যারা আছে, মহিলাদেরকে খবর দিলেন, তোমরা তাড়াতাড়ি আসো, এই ছোট্ট বাচ্চাকে দুধ পান করাও তোমরা। ওই কথা বলার পরে এলাকার অনেক বড় বড় দাত্রী ওই যে ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে চলে আসলেন। আসার পরে মূসাকে যখন কোলে নিয়ে দুধ পান করাচ্ছিলেন, মূসা কিন্তু কারো দুধে মুখ লাগায় না, কারো স্তনে দুধ মুখ লাগায় না। কেন লাগাই না জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এর কারণ বলে দিয়েছেন, ওয়াহারামনা আলাইহিল মারাদিআ। আল্লাহ তাআলা মূসার উপরে সমস্ত মহিলার, অন্যান্য মহিলার দুধ পান করা আল্লাহ তাআলা মূসার উপরে হারাম করে দিলেন। এজন্য শত শত অনেক অগণিত মহিলারা তার দুধ পান করাতে চাচ্ছে, কারো দুধ মূসা খায় না, কারো দুধে মূসা মুখ লাগায় না, কারো স্তনে মূসা দুধ লাগায় না। কান্না করতেছে কান্না করতেছে। কোন কি করবে? ওই যে মূসা আলাইহিস সালামের বোন খেয়াল রাখতে 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 কৌশলে রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেলেন। রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গিয়া বলতেছেন, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু ওয়া হুম লাহু নাসিহুন। মূসার বোন বলতেছে, ও বাদশা সাহেব, ও আসিয়া, বাদশার বিবি আসিয়া, আমি এমন একটা মহিলার সুসংবাদ দিব, এমন একটা মহিলা সম্পর্কে আমি জানি, যেই মহিলার দুধ সমস্ত বাচ্চারা পান করে, কেউ খেতে চায় না এরকম হয় না, সবাই খেতে চায়, সবাই খায়। পবিত্র মহিলা, তার দুধ এত মিষ্টি, এত সুস্বাদু, যে বাচ্চাকে দেওয়া হয় ওই বাচ্চা ওই মহিলার দুধ পান করে। আপনারা যদি চান, আপনাদের পক্ষ হয়ে ওই মহিলাটা এই বাচ্চাকে দুধ পান করাইবে। সুবহানাল্লাহ বলেন। এখন ফেরাউন বলল, আসিয়া বলল, তাড়াতাড়ি যাও ওই মহিলাকে নিয়ে আসো। এখন এই কথা বলার পরে মূসার বোন মরিয়ম আলাইহিস সালাম খুশি হবেন নাকি বেজার হবেন? খুশি হবেন না? মূসা আলাইহিস সালামের বোন মরিয়ম তিনি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলেন, দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এসে কি বলতেছেন, মাকে ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হক। ও মা, চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হয়ে যাবেন না। আল্লাহ তাআলা
তাআলা যে ওয়াদা দিয়েছে আমার ভাইকে, আপনার সন্তানকে আপনার কোলে আবার ফিরাইয়া দিবে, আল্লাহর ওয়াদা সত্য। আপনি তাড়াতাড়ি রেডি হয়ে যান, আপনাকে রাজ দরবারে যাইতে হবে, ফেরাউনের রাজপ্রাসাদে যাইতে হবে, আমার ভাই মূসাকে আপনার দুধ পান করা লাগবে, তাড়াতাড়ি আসেন। মূসা আলাইহিস সালামের মা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেলেন, রেডি হয়ে দ্রুত ফেরাউনের রাজপ্রাসাদে চলে গেলেন। মূসাকে যখন তার মায়ের কোলে যখন দেওয়া হলো, মূসা তাড়াতাড়ি শট করে অনবরত মায়ের স্তন থেকে দুধ পান করা আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পরে, এখন দুধ পান করার পরে ফেরাউন বলতেছে, আমার তো সন্দেহ লাগতেছে, এটা হয়তো তোমার বাচ্চা মনে হয়, এটা হয়তো তোমার বাচ্চা মনে হয়। মূসা আলাইহিস সালামের মা বললেন, না না, আমি হচ্ছে একজন পবিত্র মহিলা, আমার দুধ সমস্ত বাচ্চারা পান করে, আমার দুধ একদম সুস্বাদু। নিজের পরিচয় কি করলেন? গোপন রাখলেন। ওই কথা বলার পরে এখন ফেরাউন বললেন, ও মহিলা, তুমি আজ থেকে আর বাড়িতে যাইতে পারবে না, আজকে থেকে তুমি আর বাড়িতে যাইতে পারবে না, তোমাকে রাজপ্রাসাদে থাকতে হবে, এই ছোট্ট বাচ্চাকে দুধ পান করানো লাগবে। এই দুধ পান করার কারণে তোমাকে, তোমার এবং তোমার মেয়ের খাবারের ব্যবস্থা আমার রাজপ্রাসাদ থেকে হবে, এবং দুধ পান করানোর কারণে একটা সম্মানে, একটা হাদিয়া বা একটা বেতন আমি তোমারে রাজপ্রাসাদ থেকে দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন আল্লাহর কি কৌশল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়াহুম লা ইয়াশুরুন, যেই মূসাকে হত্যা করার জন্য, মারার জন্য এই ফেরাউন হাজার হাজার সন্তান হত্যা করেছে, হাজার হাজার মানুষ হত্যা করেছে, এখন ওই মূসাকে আল্লাহ তাআলা কৌশল করে সেই ফেরাউনের বাড়িতে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। শুধু নিয়ে গেলেন না, তার মাকেও সেখানে নিয়ে গিয়ে নিজের সন্তানকে তার মায়ের কোলে ফিরাইয়া দিয়া এখন নিজের মা সন্তানকে দুধ পান করাচ্ছেন নির্ভয়ে, এবং সন্তানকে দুধ পান করার কারণে সরকারের পক্ষ থেকে বেতনও পাচ্ছে। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, यादों में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे, यादों में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। দেখেন, যে মূসাকে হত্যা করার জন্য ফেরাউন হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছিল, সেই মূসাকে কলা কৌশলে আল্লাহ তার রাজপ্রাসাদে নিয়ে গিয়া রাজকীয়ভাবে মূসাকে লালন পালন করাইয়া, তার মাকে আবার পারিশ্রমিক দিয়া, বেতন দিয়া দুধ পান করানোর মাধ্যমে মূসাকে যিনি লালন পালনের দায়িত্ব নিলেন তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহর কলা কৌশল কত উন্নত, দেখেন সুবহানাল্লাহ। এভাবে মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদে আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হতে হতে এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা আলাইহিস সালাম এক পর্যায়ে
প্রাপ্ত বয়স্কে উপনীত হলেন, যুবক বয়সে তিনি উপনীত হলেন। আল্লাহ রব্বুল আলামিন তারে জ্ঞান এবং হিকমত দান করলেন। কি দান করলেন? জ্ঞান এবং হিকমত দান করলেন। একটা কথা জেনে রাখবেন, সমস্ত নবীরা, আল্লাহ তাআলা কোন নবীকে কোন উস্তাদের কাছে পড়ান নাই। যেমন আমরা শিক্ষিত হওয়া লাগলে, শিক্ষিত হতে হলে শিক্ষকের কাছে, টিচারের কাছে, হুজুরের কাছে শিখান লাগে, শিখতে হয়, পড়ান লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে কোন উস্তাদের কাছে পড়ান নাই। সরাসরি আল্লাহ তাআলা, আল্লাহ নিজেই তাদেরকে পড়িয়েছেন। আল্লাহ নিজেই তাদের ভিতরে জ্ঞান এবং হিকমত আল্লাহ তাআলা নিজেই ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোন নবীকে কোন উস্তাদ পড়ান নাই, কোন নবীদের উস্তাদ নাই, কোন নবীদের উস্তাদ নাই। আল্লাহ নিজেই কিন্তু নবীদেরকে জ্ঞান এবং হিকমত আল্লাহ তাআলা নবীদেরকে শিক্ষা দান করে। তাহলে আসুন ও মুসলমান, মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং হিকমত দিলেন। মুসা আলাইহিস সালাম রাজপ্রাসাদের মধ্যে লালিত পালিত হতে লাগলো। এক পর্যায়ে একদিন মুসা আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখতেছেন দুইজন মানুষ ঝগড়া দিচ্ছে। কি দিচ্ছে? ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকাতাতিলান। দুইজন মানুষ ঝগড়া দিচ্ছে। ওই দুইজন মানুষের মধ্যে থেকে একজন হচ্ছে বনি ইসরাইলের মানুষ, আরেকজন হচ্ছে কিপ্তি সম্প্রদায় অর্থাৎ ফেরাউনের বংশের মানুষ। দুইজন মানুষ ঝগড়া দিচ্ছে। এই সময়ে বনি ইসরাইলের যে লোকটা আছে, মুসার বংশের যে লোকটা আছে, ওই লোকটা মুসার কাছে সাহায্য চাইলো। মুসা আলাইহিস সালাম দুজনের মাঝে বিচার করার জন্য, ফাইসালা করার জন্য যখন মুসা আলাইহিস সালাম যখন আসলেন, এখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতে লাগলেন। বুঝাচ্ছেন, কিন্তু ওই কিপ্তি সম্প্রদায় ফেরাউনের বংশের মানুষটা মুসার কথা শুনতেছে না, মুসার কথা কর্ণপাত করতেছে না। মুসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন, অত্যন্ত রাগী নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম হঠাৎ করে বেখিয়ালের মধ্যে ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাধ্যমে একটা কাজ সংগঠিত করলেন। মুসা আলাইহিস সালাম বেখিয়ালে একটা থাপ্পড় দিয়ে দিলেন। কি দিলেন? একটা থাপ্পড় দিয়ে দিলেন ওই কিপ্তি সম্প্রদায়ের মানুষকে। দেখা গেল ওই এক থাপ্পড়ে কিন্তু কিপ্তি সম্প্রদায়ের মানুষটা মারা গেল। কিপ্তি সম্প্রদায়ের মানুষটা মারা গেল। মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন। ক্বালা হাদা মিন আমালিশ শাইতান, আল্লাহ এটা তো শয়তানের পক্ষ থেকে হয়েছে। আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন। এখন মুসা যে কিপ্তি সম্প্রদায়ের ফেরাউনের বংশের মানুষকে হত্যা করেছে, এটা গোটা মিশরের মধ্যে খবরটা প্রচারিত হয়ে গেল, ছড়িয়ে গেল। এখন কে হত্যা করলো এটা জানতে পারলো না, কিন্তু হত্যা হয়েছে, খুন হয়েছে, এটা সব জায়গার মধ্যে ছড়ায় গেল, কিন্তু খুনি কে এটা কেউ জানতে পারলো না। এখন মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে আছেন, না জানি ফেরাউনের কাছে তার হত্যার বা খুন করার বিষয়টা ফেরাউনের কাছে চলে গেলে তো সমস্যা হতে পারে, এভাবে ভয়ে আছেন। এর পরের দিন আবার মুসা আলাইহিস সালাম ঘর থেকে বের হলেন, রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখতেছেন ওই যে গতকালকে বনি ইসরাইলের যে মানুষটা ঝগড়া দিয়েছিল কিপ্তি মানুষের সাথে, ওই মানুষটা আবার আরেকজন মানুষের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হলো। আবার ওই মানুষটা মুসার কাছে সাহায্য চাইলো। মুসার কাছে সাহায্য চাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাউইয়ুম মুবিন। কিরে, তুমি তো বেপরোয়া মানুষ, সত্যি তুমি না দেখা যাচ্ছে দোষী। গতকালকেও তুমি ঝগড়া দিলা একজনের সাথে, আজকেও আবার তুমি ঝগড়া দিলা, কারণটা কি রে? মুসা আলাইহিস সালাম যখন একটু জাড়ি দিলেন, তাদের কাছে
কাছে তাদের ঝগড়া থামানোর জন্য তাদের কাছে যখন আসতেছেন, এমন সময়ে বনি ইসরাইলের ওই লোকটা ভয়ে, উনি ভয় পেয়েছিল, না জানে মূসা আমরা হত্যা করে ফেলবে। এই কথা ভেবে বনি ইসরাইলের মানুষটা মূসাকে বলতেছে, ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসাম বিল আমস। হে মূসা, তুমি কি আমাকে গতকালকে যে তুমি একজন মানুষকে হত্যা করলা, এভাবে তুমি আমাকেও কি হত্যা করবে নাকি? এই কথা শোনার পরে আরেকজন মানুষ যে ছিল ফেরাউনের বংশের, এই লোকটা তো শুনে ফেললো। শোনার পরে হ্যাঁ, তাহলে মূসাই গতকালকের হত্যাটা সংগঠিত করেছে। তিনি আর দেরি করলেন না, দৌড়ে রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। দৌড়ে রাজপ্রাসাদের মধ্যে গিয়ে রাজপ্রাসাদের মন্ত্রী বর্গ এবং ফেরাউনকে বলতেছেন, ও ফেরাউন বাদশাহ সাহেব, শোনেন শোনেন, গতকাল আমাদের বংশের মানুষকে মূসা হত্যা করেছেন। কে হত্যা করেছে? মূসা হত্যা করেছে। এখন এখানে সিদ্ধান্ত হতে লাগলো, এখন এই হত্যার কারণে মূসাকে হত্যা করা হবে, মূসাকে হত্যা করা হবে, এটা সিদ্ধান্ত হলো। এটা কি হলো? সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত হওয়ার পরে এই মন্ত্রী পরিষদের মধ্যে একজন মানুষ মূসা আলাইহিস সালামকে খুব বেশি মহব্বত করত, মূসাকে ভালোবাসতো। ওই মানুষটা লুকিয়ে লুকিয়ে মূসার কাছে চলে আসলেন। আসার পরে কি বললেন? ওয়াজাআ রাজুলুম মিন আকাসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। ওই মানুষটা দৌড়ে দৌড়ে মূসার কাছে আসলেন। আসার পরে বলতেছেন, হে মূসা, মন্ত্রী পরিষদে তোমাকে হত্যা করার, তোমার কতল করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমি তোমার ভালো চাই, আমি তোমারে মহব্বত করি। তাড়াতাড়ি তুমি মিশর থেকে বের হয়ে যাও, আর মিশরে তুমি তাকিও না। তাড়াতাড়ি তুমি মিশর থেকে বের হয়ে যাও। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। তুমি তাড়াতাড়ি বের হয়ে যাও। এই ফেরাউনের বংশের মানুষ, ফেরাউনের সৈন্যবাহিনী যদি তোমাকে পায়, তাহলে তারা তোমাকে হত্যা করে ফেলবে। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। মূসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আয় আল্লাহ, ফেরাউনের মতো জালেম বাদশা থেকে, স্বৈর শাসক থেকে, জালেম কওম থেকে আপনি আমার নাজাত দান করেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পথ দেখাইলেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াস সাবিল। মূসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে যেতে 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 মাদিয়ান শহরের মধ্যে পৌঁছে গেলেন। কি শহরে? মাদায়ান শহরে পৌঁছে গেলেন। মাদায়ান শহরে পৌঁছাবার পরে সেখানে একটা কুয়া পেলেন। কি পেলেন? একটা কুয়া। ওই কুফ ফেলেন। কুয়া মানে বুঝেন তো আপনারা, যেখান থেকে পানি পান করায়, পানি খায়, পানি পান করে, এরকম একটা কুয়ার পাশে কুফের যে কাছে গিয়ে মূসা আলাইহিস সালাম বসলেন। বসার পরে দেখতেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান। ওই কুফ থেকে মানুষরা, রাকালরা তাদের এই যে পশুপালকে, তাদের পশুদেরকে পানি খাওয়াচ্ছে, পানি পান করাচ্ছে। ওই মানুষদের পিছনে দুইটা মেয়ে দাঁড়ায় আছে, দুইটা মেয়ে দাঁড়ায় আছে। তারা পশুদেরকে পানি পান করাচ্ছে না। মূসা আলাইহিস সালাম তাদেরকে দেখে দয়া আসলো। দয়া আসার পরে মূসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, আপনাদের কি হইল? আপনারা পানি কেন পান করাচ্ছেন না? তখন তারা বলতেছেন, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরুর রিআ ও আবুনা শাইখুন কাবীর। ও
ও যুবক, আমরা মহিলা মানুষ, আমরা পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি করতে পারবো না। আমরা পয়গম্বরের মেয়ে, আমার আব্বা একজন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম, আমার আব্বা হচ্ছে একজন পয়গম্বর হযরতে শুআয়ব আলাইহিস সালাম। আমরা পয়গম্বরের মেয়ে, ছেলেদের সাথে ঘষাঘষি করা পয়গম্বরের মেয়েদের এই যে এটা তাদের জন্য শোভা হতে পারে না, তাদের জন্য উচিত হবে না। এই জন্য আমরা এই রাকালগুলা যেন পানি পান করায় শেষ হইলে এরপরেই কিন্তু আমরা আমাদের পশুদেরকে পানি পান করাইব। হ্যাঁ, এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম তাদের জন্তুগুলা নিয়া তাড়াতাড়ি তাদের জানোয়ারগুলাকে, তাদের জন্তুগুলারে পানি পান করাইয়া দিলেন। পানি পান করাইয়া দেওয়ার পরে ওই দুই মহিলাগুলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে তাদের বাবা জিজ্ঞেস করলেন, ও আমার মেয়েরা, অন্যদিন তো তোমরা অনেক দেরিতে আসো বাড়িতে, আজকে এত দ্রুত কেন তোমরা চলে আসলা? ওই কথা জিজ্ঞেস করার পরে এই যে ওই মেয়েগুলা বলতেছে, ও আব্বাজান, আজকে একটা যুবক, এরকম একটা যুবক আমাদের পশুদেরকে পানি পান করায় দিয়েছেন, এই জন্য আমরা আজকে এত দ্রুত বাসায় আসতে পারলাম, বাড়িতে আসতে পারলাম। ওই কথা বলার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও আমার মেয়ে, তোমাদের মধ্যে থেকে একজন তাড়াতাড়ি যাও, ওই যুবককে ডেকে নিয়ে আসো, ওই যুবককে আমি পুরস্কৃত করতে চাই, ওই যুবককে আমি হাদিয়া দিতে চাই। ওই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ফাজাতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। দুইজনের মধ্যে থেকে একজন মহিলা এসে বলতেছেন, ও যুবক, আমাদের আব্বাজান আপনাকে ডাকতেছেন, আমাদের আব্বাজান আপনাকে পুরস্কৃত করবেন। আপনি যে আমাদের পশুদেরকে পানি পান করায় দিলেন, আমাদের আব্বাজান আপনাকে হাদিয়া দিবেন, পুরস্কৃত করবেন। তাড়াতাড়ি আসেন, আমার সাথে চলেন, আমাদের বাড়িতে যাই। ও দুনিয়ার মুসলমান। এরপরে মূসা আলাইহিস সালাম বললেন, ও মেয়ে, আপনি আমার সামনে হাঁটবেন না, আপনি আমার পিছনে হাঁটেন, আপনি আমার ইশারা করেন, ইশারা ইঙ্গিতের মাধ্যমে রাস্তা দেখাইয়া দেন, আমি সামনে হাঁটবো, আপনি পিছনে হাঁটেন। এভাবে করে আস্তে আস্তে মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ফালাম্মা জাহু ওয়া কাসসা আলাইহিল কসাস ক্বালা লা তাখাফ, মূসা আলাইহিস সালাম সমস্ত ঘটনা খুলে বললেন, আমি ফেরাউনের এই যে রাজপ্রাসাদ থেকে পালাইয়া আসলাম, মিশর থেকে আমি আসলাম, এরকম ঘটনাটা বলার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, ও মূসা, ক্বালা লা তাখাফ, তুমি ভয় করিও না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তাআলা তোমাকে জালেম কওম থেকে, ফেরাউনের অত্যাচার থেকে তোমারে রেহাই দিয়েছেন, তোমারে নেজাত দিয়েছেন, ভয় করিও না, ভয় করিও না। ওই কথা বলার পরে মূসা আলাইহিস সালাম থেকে গেলেন। এরপরে শুআয়ব আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের মধ্যে থেকে একজন মেয়ে বলতেছেন, ও আমার আব্বাজান, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির, আমাদের বাড়ির মধ্যে কোনো ছেলে নাই, কোনো পুরুষ মানুষ নাই, আমাদের বাড়ির মধ্যে তো একটা পুরুষ মানুষ দরকার, আপনি চাইলেই এই যুবকটাকে আপনি আমাদের বাড়িতে রাকাল হিসাবে আপনি রেখে দিতে পারেন, শ্রমিক হিসাবে আপনি রেখে দিতে পারেন। হ্যাঁ, এরপরে বললেন, ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাউইয়ুল আমিন, ওই যুবকটা শক্তিশালী এবং আমানতদার। বাবা জিজ্ঞেস করলেন, ও আমার মেয়ে, তোমরা কিভাবে বুঝলা এই ছেলেটা যে আমানতদার এবং শক্তিশালী, তুমি কেমনে বুঝলা? ওই কথা বলার পরে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বললেন, ও আমার আব্বাজান, শক্তিশালী এটা আমি এই জন্য বুঝলাম, এই যুবকটা যখন আমাদের পশুদেরকে যখন পানি পান করাচ্ছিলেন, এই কূপ থেকে পানি উঠানোর যে একটা বড় বালতি আছে, ওই বালতিটা উঠানোর জন্য অনেক মানুষের প্রয়োজন হয়, কিন্তু এই যুবকটা একাই ওই বালতি উত্তোলন করে আমাদের পশুদেরকে তিনি পান করাইছেন। এর মাধ্যমে বুঝলাম এই যুবকটা শক্তিশালী।
আর আমানতদার এটা কেমনে বুঝলাম? আমানতদার বুঝলাম এই জন্য, আমি যখন আসতেছিলাম ওই যুবকটাকে যখন আমি বাড়িতে নিয়ে আসতেছিলাম, এমন সময়ে ওই যুবকটা আমার পিছনে হাঁটে নাই, আমার সামনে সামনে হাঁটলো, আমার দিকে একবারের জন্য আমার দিকে ওই মূসা ওই যুবকটা দৃষ্টি দেয় না। সুবহানাল্লাহ বলেন। মূসা দৃষ্টি দেয় না, তাহলে বুঝলাম তিনি আমানতদার। ওই কথা বলার পরে শুআয়ব আলাইহিস সালাম বললেন, দেখেন আল্লাহু আকবার, আমরা তো মেয়ে বিবাহ দিলে, আমাদের সমাজের জন্য আমরা মেয়ে বিবাহ দিই, তখন আমরা দেখি ছেলে সরকারি চাকরি করে কিনা। আমাদের সমাজে মেয়ে বিবাহ দিলে ছেলে ঢাকার মধ্যে শহরের মধ্যে বড় বড় ফ্ল্যাট আছে কিনা, ঘর বাড়ি আছে কিনা, টাকা পয়সা কেমন আছে, এগুলা দেখে তোমরা বিয়ে দিই। হ্যাঁ, এগুলা দেখেই তো মেয়েদেরকে বিয়া দিই। কিন্তু শুআয়ব আলাইহিস সালাম এই কথা জানার পরে, এই ঘটনা জানার পরে মূসা আলাইহিস সালামকে বললেন, আমি তোমাকে রাখাল হিসেবে রাখবো না, আমার দুইটা মেয়ে আছে, দুইজন মেয়ের থেকে একটা মেয়ে আমি তোমারে বিবাহ দিতে চাই, তোমারে নেকাহ দিতে চাই, তুমি রাজি থাকলে আমারে জারাইতে পারো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এরপরে মূসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমার কাছে তো এখন টাকা পয়সা নাই, মহারানা দেওয়া লাগবে, মহারানার জন্য যেহেতু টাকা পয়সা নাই, তাহলে তুমি মহারানা বাবদ আমার বাড়িতে 8 বছর আমার বাড়ির পশুগুলা দেখাশোনা করবে, আমার বাড়ির জিনিসগুলা 8 বছর তুমি দেখাশোনা করবে, এটা হচ্ছে তোমার মহারানা। তুমি চাইলে আরো 2 বছর পূর্ণ করে 10 বছর কি করতে পারো, পূরণ করতে পারো। তাহলে এভাবে মূসা আলাইহিস সালামের বিয়া হয়ে গেল। এভাবে মাদায়ানের মধ্যে তিনি বসবাস করতে লাগলেন। আজকে এতটুকু, সময় তো অনেক শেষের দিকে ইনশাআল্লাহ। এরপর থেকে আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ বলেন।